আমরা বাংলাদেশ এমনভাবে দেখতে চাই, দেশ নায়ক তারেক রহমান স্যার যেদিন বাংলাদেশে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়াধীন রাষ্ট্রীয় ক্ষমতা যেদিন থেকে বুঝে নেবে, সেদিন থেকে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে উন্নত একটি দেশ হবে বলে আমরা আশা করি। কারণ স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন টাকা এবং এই অবৈধুল কাদের সহ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। পদ্মা সেতুর নামে একটি সেতু দিয়ে বাংলাদেশের মানুষের মাথায় ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে। তাই আমরা চাই অবিলম্বে দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার সহ সকল নেতৃবৃন্দদের মামলা প্রত্যাহার করে নিতে হবে এবং অবিলম্বে এই মুহূর্তে এই দুর্যোগে ক্লান্তি লগ্নে দেশ নায়ক জনাব তারেক রহমান স্যারকে বাংলাদেশে খুবই প্রয়োজন এবং এই তারেক রহমান স্যার ছাড়াই ব্যতীত এই বাংলাদেশে উন্নয়ন কোনো রকম করা সম্ভব হবে না। বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা মেট্রো রেল থেকে অনেক কিছু করেছে। বিএনপি ক্ষমতা আসলে কি করবে? আওয়ামী লীগ ক্ষমতা তো এসেছে 10 টাকা কেজি চাউল খাওয়াবে বলে, ঘরে ঘরে চাকরি দিবে বলে, কিন্তু ঘরে ঘরে চাকরি দেয় নাই, ঘরে ঘরে সন্ত্রাস করেছে এবং মামলা প্রতিটা ঘরে ঘরে মামলা মানুষদেরকে দিয়েছে আর বিধবা মা বোনদেরকে বিধবা বানিয়েছে। আওয়ামী লীগ সরকারের এ হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, আপনারা সাংবাদিক মিডিয়া সকলে দেখেছেন, যখন এই ছাত্র আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন দেশ নায়ক তারেক রহমান স্যার বলেছিল জাতি সমস্ত ধর্মাবলম্বী সবাই ধৈর্য ধারণ করার জন্য। ওই দিন আমরা শুধু তারেক রহমানের নির্দেশনা ক্রমে আমরা ধৈর্য ধরেছি। যদি ওই জায়গায় যদি শেখ হাসিনার ছেলে হতো তাহলে বলতো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আগুন লাগিয়ে দাও, কিন্তু তারেক রহমান এই দেশের মানুষদেরকে শান্ত রেখেছে। তাই এখনও আওয়ামী লীগের নেতাকর্মী দেশে ভালো মতন বাস করতেছে। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে? অ্যাকচুয়ালি আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে একটা শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। সে বলেছে এই দেশটাকে সুন্দর করে আমরা শান্তি এনে দেব, এই দেশে আমরা হিংসা বিদ্বেষ রাখবো না, এই দেশে যেন কোনো ধরনের খুন খারাপি, কোনো ধরনের রাজধানী চাঁদাবাজি না থাকে। আমাদের দেশ নায়ক তারেক রহমান সব সময় এই দেশে শান্তি চায়। আমরা বিএনপির কর্মী হিসাবে আমরাও চাই দেশ নায়ক তারেক রহমান যেন এই দেশটাকে আওয়ামী লীগের মতো একটা অরাজকতার সৃষ্টি না করে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা এই দেশটাকে সুন্দর করে শান্তি ফিরে দিতে চাই। এই দেশটার মধ্যে সেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, রাহাজানি, ঘুষ, দুর্নীতি এবং কি প্রত্যেকটা ক্ষেত্রে যেন উন্নয়ন সম্ভব হয়, সেই ব্যবস্থায় আমাদের দেশ নায়ক তারেক রহমান নেবে আগামীতে। আওয়ামী লীগের সময় কি কি নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা বিএনপি নেতাকর্মী? আমাদের বিএনপি নেতাকর্মীদের খুন, গুম এবং মামলা হামলা এবং ফ্যাসিস্ট সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে, আমাদের দলকে নির্মম করার চেষ্টা করেছে। তো আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে আমাদের নেতাকে বলবো, দেশ নায়ক তারেক রহমানকে, যে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করতে চাই এবং সেই সুযোগ সুবিধা আমরা যেমন জনগণ হয়ে এবং থাকতে পারি এবং বাংলাদেশে পরিবার নিয়ে বাস করতে পারি, করতে পারে, সেটাই চাইবো আমরা। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সকলে একই সুরে কথা বলছে যে নতুন করে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সুন্দর করে কোনো বিশৃঙ্খলতা থাকবে না, সব কিছু নিয়েই কিন্তু আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চায়। নারী হিসাবে আসলে আপনি কেমন বাংলাদেশ চাচ্ছেন? আমি নারী হিসাবে আমি একটাই চাবো, সেটা হলো পুরো বাংলাদেশের যে আতঙ্কে ছিল, একটা গণতন্ত্রের একটা আবদ্ধ হয়েছিলাম আমরা, গণতন্ত্রের ঠিক মতো একটা কথা বলতে পারি নাই। সবচেয়ে বড়ই আমাদের যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা সেটা চলতে পারি নাই। সুতরাং আমরা একটাই দাবি যে আমরা নারী হিসাবে যে আমরা স্বাধীনভাবে চলতে পারি, আমরা বাকরুদ্ধ হয়ে স্বৈরাচারের কোনো দাদস্য না হই, এটাই আমাদের চাওয়া। শেখ হাসিনার আমলে আপনি কেন আসলে চলতে পারেন না, কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আমরা সবচেয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ছিলাম, মানে কথা বলতে পারি নাই, চলতে পারি নাই, স্বাধীনতা ছিল না আমাদের। নারীর কি অধিকার হরণ হচ্ছে? নারীর সবচেয়ে বড় হরণ যেটা হয়েছে সেটা আমরা তো কথাই তো বলতে পারি না, কোনো উচ্চারণই তো করতে পারি না। আমরা যে নারী যে একটা উদ্যোগ নিব, সেই উদ্যোগটা আমরা ঠিক মতো করতে পারি না। সে তো নারী ছিল, সে তো বলেছে যে নারীদের জন্য। সে নারী হলে নারীর নামে কলঙ্ক ছিল উনি।
একজন সে নারী সে অধিকার করছে, আমাদের হরণ করেছে। সে তো বলছে টুক করে বাংলাদেশে চলে আসবে, এ ব্যাপারে কি বলবো? চুপে এটা সম্ভব না, আমরা কোনোদিন এটা হতে দিব না। আমরা আরো রুখে দাঁড়াবো যে উনি জানি বাংলাদেশে না আসতে পারে অন্তত। আর আসলে ফাঁসি। আসলেই তো ফাঁসি কেন, এর যে কয়বার যে ফাঁসি হবে এটা আমরা বলতে পারি না। এটা এই বিচারটা আমরা জনগণেই করব। দর্শক আপনারা দেখছিলেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়গুলো যে বিষয়গুলো বলছে তারা সেগুলো আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। দর্শক এরকম শত শত নেতা, হাজার হাজার নেতাকর্মীতে পরিপূর্ণ কিন্তু এই পুরো প্রেস ক্লাব, একদিকে হচ্ছে প্রেস ক্লাব, অন্যদিকে মতিঝিল এবং পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে আজকের এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন এবং সব জায়গাগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে নেতাকর্মীরা বর্তমানে অবস্থান করছে এবং তাদের যে সমাবেশ সেটি কিন্তু আসলে চলছে। আমরা কিন্তু সরাসরি আপনাকে যুক্ত করেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন এবং সেখানে যে সমাবেশ চলছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরাও কিন্তু সেই চিত্রগুলো দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে বিএনপির নেতাকর্মীরা আসলে কিভাবে দেখছে নতুন বাংলাদেশকে সেই চিত্র এতক্ষণ তুলে ধরেছিলাম। দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছিলেন দৈনিক ডেস্টিনি।